नमस्कार दर्शक बंधुरा किचेन काबिंग्सের আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা সকলেই সুস্থ এবং ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি গণেশ চতুর্থী স্পেশাল মতিচুর লাড্ডু রেসিপি নিয়ে। সামনে তো গণেশ চতুর্থী, তাহলে আর দেরি না করে আমরা বানিয়ে ফেলি মতিচুর লাড্ডু রেসিপি। তাহলে দেখতে থাকো আমি কিভাবে এটা তোমাদের সামনে বানাচ্ছি। আমি এর জন্য বেসন নিয়ে নিয়েছি। আমি 100 গ্রাম মতন বেসন এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর 1.5 কাপ মতন জল দিয়ে দিচ্ছি আমি। তারপরে একটুখানি আমি এটাকে একটু গুলিয়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, এটা কালারটা খুব ভালো আসে। এবার এটাকে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটা যত বেশি ফেটানো হবে লাড্ডুটা তত বেশি ভালোভাবে খাস্তা হবে। এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হলে আমি যে গুলে রেখেছিলাম বেসনটা সেটা একটা ঝাঁঝরির মধ্যে করে কাপে করে আমি দিয়ে দিচ্ছি। খুব অল্প অল্প করে আমি এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই করতে হবে, তাহলে এটা মচমচে হবে। দেখো এগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি পরের বেসনটাকেও আমি এইভাবে রেডি করে নিচ্ছি। এটাকেও একটু ডিপ ফ্রাই করে ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। এটা হয়ে গেছে আমার। এবার আমি এগুলোকে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছ কতটা মচমচে হয়েছে। এবার আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে খুব বেশি একদম মিহি ব্লেন্ড করব না, একটু আধ ভাঙা করব। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। কড়াইতে আমি 1.5 কাপ মতন জল দিয়ে দিয়েছি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতন চিনি আর একটু ফুড কালার অ্যাড করছি কালারের জন্য। এবার এটাকে আমি ভালো করে নাড়তে থাকছি। যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে আমি ততক্ষণ এটাকে চিনির শিরাটা আমি রেডি করে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখো একটা আঠালো ভাব চলে এসেছে। এবার আমি ব্লেন্ড করে রাখা বেসনের যে এটা রেডি করেছিলাম আমি সেটাকে দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ একটা ডোতে পরিণত হচ্ছে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো একটা আঠালো ভাব এসে গেছে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেবো আর দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে একটু সাদা তিল আর ড্রাই রোস্ট করা আমি দিয়ে দিচ্ছি 4 মগজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঘিটাকে ভালো করে আমি এর সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি ঘিটাকে। তারপরে একটা থালার মধ্যে আমি এটাকে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এটাকে আমি একটু থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপরে একটু ঠান্ডা করে আমি লাড্ডু শেপে আমি গোল গোল শেপে আমি এটাকে রেডি করে নেব। একটু ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা করলে হবে না, একটু হালকা হালকা গরম থাকতে থাকতেই এটাকে আমি গোল গোল শেপে আমি লাড্ডু তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটাও একদম পারফেক্ট এসেছে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে। আমি একে একে সব লাড্ডুগুলোকে আমি গোল গোল শেপে আমি রেডি করে নিচ্ছি। সামনেই গণেশ চতুর্থী, তোমরা এইভাবে বাড়িতেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এটা রেডি করে নিতে পারবে। তাছাড়া বাড়ির পুজোতেও তোমরা ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবে। আমি একে একে সব লাড্ডুগুলোকে আমি রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট লাড্ডুর মতন, একদম কেনা লাড্ডুর মতন হয়েছে। খেতেও একদম পারফেক্টই হবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আমার সব লাড্ডুগুলো রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে লাড্ডুগুলো খেতে হবে। তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, কালারটাও একদম পারফেক্ট এসেছে। তো আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।